আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি আপনাকে ভীতি সঞ্চারকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। এই পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিলেন, এত সম্মানিত করলেন। এই মাস রবিউল আউয়াল মাসেই আমার আল্লাহ তাআলা এই নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন। যখন এই দুনিয়ায় প্রেরণ করলেন, গোটা দুনিয়াটা যেমন এক তিমির অন্ধকারে আচ্ছাদিত ছিল, মনে হয় যেন পৃথিবী এক ভয়াবহ রূপ ধারণ করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় এই নবীকে পাঠিয়েছেন, যেই সময় গোটা পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন, পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছিলেন। মক্কার ধূলিকণা পর্যন্ত খুশিতে সেদিন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। পশু পাখি তরুলতা গোটা পৃথিবী যেন তাকে এক সুস্বাগত জানিয়েছিলেন। তিনিই হলেন রাহমাতাল লিল আলামিন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। যদিও মতনৈক্য আছে তার দুনিয়া আসার তারিখটা, কিন্তু সর্বসম্মতিক্রমে তিনি সোমবারে এসেছেন। তারিখ বলতে এখানে রবিউল আউয়াল মাসের কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 13, কিন্তু সর্বপ্রসিদ্ধিক্রমে যেই মতটা সেটা হলো 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। আমার মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। এই দিনে যেহেতু আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, এই মাসে যেহেতু আমাদের উচিত হলো সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে বেশি বেশি সেই রসুলের সামনে দরুদ পড়া। কেননা কাল কিয়ামতের ময়দানে সর্বাধিক তিনি শাফায়াতের উপযোগী সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি আল্লাহর নবীর সামনে বেশি বেশি দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দরুদ। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও আল্লাহর নবীর সামনে দরুদ পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে তার 10টা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার 10টা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই প্রিয় পয়গম্বরকে এত ভালোবাসতেন, সেই প্রিয় পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পরে তিনি যখন খেলাধুলা করতে যান, তাকে দেখেন সব শিশুর পিতারা চলে আসে, কিন্তু তার পিতা আসে না। আল্লাহর কুদরতি খেলা, তিনি দুনিয়া আসার 6 মাস পূর্বে আল্লাহ তাআলা তার পিতা আব্দুল্লাহকে নিয়ে নেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমেনা। সেই মাতা যখন পিতার কবর জিয়ারত করতে যায়, তারা 3 জন, উম্মে আইমান সহ তার মা আমিনা সহ 3 জনে যখন সেই আবু নামক প্রান্তে চলে যায়, যেই জায়গাটার মধ্যে আব্দুল্লাহর কবর, বিশ্ব